গাছের অনেক উপকারী গুণগুলো খুঁজতে গিয়ে আমরা অনেক সময় অনেকগুলি ভুল করে ফেলি। আর সেগুলো কোন ভুল বা কেমন ভুল যদি জানতে পারি, তাহলে গাছগুলো সবসময় সুন্দর থাকা সম্ভব। আর সেই সকল বিষয় নিয়েই আজকে শেয়ার করব, জেনে নেব এদের সম্বন্ধে। গাছে খাদ্য, জল, ওষুধ সব কিছুতেই আমরা তার কিছু নজর দিই এবং দেখি, ভাবি, কিন্তু ঠিক সঠিক কতটা করি সেটা নিয়ে একটু আমাদেরকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নিতে হবে। আর তাহলেই কিন্তু আমরা প্রতিটি গাছকে ভালো করে নিতে পারবো। বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা শেয়ার করব প্রথমত, আর সেগুলো আমাদের খুব জানা দরকার। আর না জানলে কিন্তু গাছেদের বেশ লাভের থেকে লসটাই বেশি হয়ে যায়। আর সেই জন্য এই খাদ্য দেওয়ার বিষয়, গাছের জৈব সার দেওয়ার বিষয়, বা আমাদের গাছের যে কোনো কীটনাশক ওষুধ দেওয়ার বিষয় আমরা কিন্তু সঠিকভাবে জানবো। একটা কলা আর একটা কলার খোসা, একটা কলার গাছ, এদের পাতা, এদের খোসা, এদের টোটালটাই কিন্তু উপকারের জন্য আমাদের আসে। আর এদেরকে ভুল প্রয়োগ করলে যে সমস্যাটা আছে, আর সেটা আমাদেরকে জানতে হবে। শুধু কলার খোসা নয়, এই কলাটাও কাজের জন্য আসে। শুধু খেয়ে নিলাম বা এটা নয়, গাছেরকে খাদ্য দেওয়ার জন্য, গাছের খাদ্য বানানোর জন্য কিন্তু এটা খুব বড়সড় কাজ করে। দেখুন, গাছের পাতা, কলার খোসা, যে কোনো শাকসবজি, এগুলো সবই কিন্তু কাজের জন্য। আর এদেরকে পচিয়ে গাছের গোড়ায় দিলে বেশ বড়সড় কাজ হয়। ধীরে ধীরে গাছ বৃদ্ধি করে, দুর্বল গাছও কিন্তু সুন্দর হয়ে ওঠে। তাহলে আমরা যখন কোনো তরল খাদ্য বানিয়ে দিই, আর সেগুলো ঠিক কেমন দিই, আর দেওয়ার পদ্ধতিটা ঠিক ভুল আছে কিনা, আর সেই প্রসেসগুলো যদি ঠিক না থাকে, গাছের তাতে লাভ হয় কিনা, আর গাছের সেই উপকার ফিরে আসে কিনা, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের নতুন নতুন ডগা বেরোচ্ছে না, আর এই সকল কারণেও আমরা একের পর এক খাদ্য দিই, একের পর এক ওষুধ দিই ছোট্ট ছোট্ট গাছেদেরকে বড় করে নেওয়ার জন্য। মাটির মধ্যে যেটা আছে সেটার কারণে আপনার গাছের বৃদ্ধি নিজের থেকেই হতে থাকবে আর ভালো হতে থাকবে। যদি আমরা এগুলোকে ঠিকঠাক করে ব্যবহার না করতে পারি, তা ধরুন না, আপনি কোনো খাদ্য দিচ্ছেন, আর খাদ্য দিচ্ছেন মানে সেটা ধরুন আপনি খৈল দিচ্ছেন বা কোনো শাকসবজির খোসা দিচ্ছেন, আর শুধু দিয়েই দিলাম সেটা নয়। তার এই উপকারটা আমাদের জানতে হবে এবং দেওয়ার পদ্ধতিটা জানতে হবে। এই কলা গাছের পাশাপাশি যদি কোনো গাছ থাকে, ধরুন কোনো ফ্রুটসের গাছ রয়েছেন, কোনো ফলের গাছ লাগিয়েছেন, তাহলে কিন্তু আপনার সেই ফল গাছে ফল হওয়া খুব কঠিন ব্যাপার। অর্থাৎ এই কলা গাছের থেকেই উপকার পাই, আবার পদ্ধতি ভুল করলে কিন্তু ক্ষতিও দেখতে পাই। ধরুন না, একসঙ্গে এত গাছ রয়েছে, পাতাগুলো সব অপরিষ্কার হয়ে রয়েছে, তাহলে এদের কোনোটাই ভালো হবে না। এটাকে কলার ঝাড় বলা হয়। একটা কলা গাছের ঝাড়ে মাত্র 1 থেকে 2টি গাছ রাখতে হয়, তাহলে কিন্তু এটাও সঠিক হয়। সে ছোট্ট ছোট্ট দেখছেন কলা গাছের কত বাচ্চা, আর এই কলা গাছের বাচ্চা যদি প্রচুর পরিমাণে হতে থাকে, তাহলে কলার সাইজ কিন্তু ঠিক এরকম ছোট্ট ছোট্টই হতে থাকবে। তাহলে আমরা একটা প্রসঙ্গ নিয়ে আরেকটা প্রসঙ্গ ধরলাম, তার কারণ যখন একটা কোনো ঝাড়ত্ব জাতীয় গাছ রোপণ করবেন, যেমন এলাচ, কলা বা এই ধরনের যে সকল গাছ একটি জায়গায় ঝাড় হতে থাকে, তাদেরকে যখন দেখবেন যে অনেক ছোট ছোট গাছের বাচ্চাগুলো হবে, আর তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদেরকে আবার একটি আলাদা স্থানে আবার কিন্তু প্রতিস্থাপন করতে হবে। তো এখন তো সব ছাদ বাগান টবের মধ্যে, তাহলে মাটিতে যদি কোনো কলা গাছ রোপণ করা থাকে, তার পাশাপাশি ফলের গাছ থাকলে সেই ফল গাছে বেশি ফল হবে না। তার কারণ কলা গাছের শেকড় একেবারে উপরে ভেসে বেড়ায়, আর তার ফলে কি হচ্ছে, সব সময়ের জন্য যে গাছটি আপনি এর পাশে রোপণ করবেন তাকে ঘিরে ফেলবে এদের শেকড়ে।
আর গাছটিকে সুন্দর রং থাকবে, ভালো থাকবে, কিন্তু তাতে ফল পাওয়াটা খুব কঠিন ব্যাপার, যেমন পেঁপে গাছের ক্ষেত্রেও। তাহলে আমরা যারা মাটিতে কোনো ফ্রুটসের গাছ রোপণ করছি তার পাশাপাশি কলা গাছ রাখবো না। মোটামুটি ধরুন 10 হাত তো বটেই, 10 হাত দূরত্বে যদি আপনি দেন সেক্ষেত্রেও ভালো। যদি কাছাকাছি রোপণ করে থাকেন সেই গাছে ফল পাওয়াটা কঠিন। তাহলে এই তিনটে জিনিস আলাদা আলাদা করে নেই, কলা, কলার খোসা আর কলার গাছ। তাহলে কলা গাছের এর পাতাকেও যদি আমরা সার হিসাবে ব্যবহার করি, মানে খাদ্য হিসাবে, তরল খাদ্য হিসাবে পচিয়ে ব্যবহার করি, দারুণ কাজ বা দারুণ রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। এই পচে যাওয়া কলাগুলোকেও যদি আপনি পচিয়ে গাছের মধ্যে ধরুন 3 থেকে 4 দিন ভালো করে পচিয়ে নিলেন, এর সঙ্গে একটু ফাঙ্গিসাইড ওষুধ দিলেন, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি যাই হোক, তাহলে সেটাও কিন্তু তরল খাদ্য হিসাবে দুর্বল দুর্বল গাছগুলো, ছোট ছোট রোপণ করা গাছগুলোকে বাড়তে সাহায্য করবে। তাহলে ছোট ছোট গাছগুলোকে বাড়তে কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করবে আপনার এই পচে যাওয়া কলাটা। এবারে আসি এই খোসাটা। আর এই খোসাটাকে আমরা ব্যবহারটা ঠিক কিরকম করি, একটু শুকনো করে গুঁড়িয়ে মাটির সঙ্গে দিয়ে ফেলি গাছের কিসের জন্য, বেশি বেশি ফুলের জন্য। তাহলে আমরা বৃদ্ধির জন্য গাছের ওই কাণ্ড, গাছের পাতা পচিয়ে গাছের গোড়াতে দিচ্ছি, আর সেক্ষেত্রে আমাদের গাছ কিন্তু ধীরে ধীরে সুন্দর হতে থাকছে। তাহলে আমরা কলার খোসা যে কোনো সময় কিন্তু গাছের গোড়াতে দেব না, আর তাতে কিন্তু লাভের থেকে লস বেশি হয়ে যাবে। তার কারণ এই খোসাটা ঠিক কোন সময় দেবেন গাছের, আর কোন সময় দিলে আপনি ভালো উপকার অবশ্যই পাবেন। আলামুন্ডা, ম্যাগনোফিকা, ফার্স্ট লাভ, চাইনিজ পেয়ারা, রক্তরাগ, তুরাগের আরো একটা ভ্যারাইটি, নীলকণ্ঠমণি, অ্যান্থিমাম, কেতকী, কাঠগোলাপ, পুরুষ, পুমেরিয়া, লুনাজবা, ফলপদ, কুন্দ, আলামুন্ডা ড্রপ প্রজাতি। তাহলে এইগুলোকে আমরা এদের উপরে ব্যবহার করব। তাহলে কিরকম রূপ দেখলাম, যে গাছের একদম নরম নরম ডগা, গাছে এত বেশি মাটির মধ্যে খাদ্য রয়েছে, আর গাছের বৃদ্ধি ফাস্ট হচ্ছে। তো ফাস্ট হতে হতে এর নিজের থেকে ফুল আসতে গেলে একটু সময় নেবে। তার নিজের থেকে ফুল, যেমন ধরুন একটা ডগা ধীরে ধীরে যখন বৃদ্ধি হতে থাকবে, আর নিজের থেকেই কিন্তু তার কুঁড়ি আসতে থাকবে। তাহলে এই কুঁড়ি আসা অবস্থাতেও আমরা যদি গাছের গোড়ায় এরকম কলার খোসাকে ভালো করে জল দিয়ে দিই, বা পটাশ, এই একই কাজ করবে পটাশ, যেটা হচ্ছে লাল পটাশ। তা এই পটাশকে আপনি গাছের গোড়ায় দিলে কি হবে, অতিরিক্ত ফুল আসা শুরু হবে। তাহলে এদের ফুল নেই, আর এই ফুল বন্ধ করতে জন্য আমরা কি করছি না, অতিরিক্ত গাছের গোড়ায় খাদ্য দিলে ফুলটা বন্ধ করছি। কারণ দুটো কাজ এক নয়। তাহলে গাছের ফুল বন্ধ করার জন্য আমরা খাদ্য দিলেই গাছের কিন্তু বৃদ্ধি শুরু হবে। তাহলে এটা আমাদেরকে করতে হয় গাছের কন্ডিশন দেখে, যে ফুল হচ্ছে, যে গাছ বৃদ্ধি পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই খাদ্য দেব। তাতে আপনি খৈল, বনডাস্ট, লেদার মিল, ভাতের মাড় ইত্যাদি ইত্যাদি দিকে পচিয়ে দিচ্ছেন, সেগুলো হচ্ছে গাছের বৃদ্ধির জন্য। তাহলে বৃদ্ধির জন্য যদি এই কাজগুলো হয়ে থাকে, ফুল আনানোর জন্য যে কোন কোন কাজগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দিচ্ছেন কলার খোসা, সুপার ফসফেট এবং পটাশ। তাহলে আমরা সুপার ফসফেটের কাজ পাচ্ছিটা কি, যে সুপার ফসফেটের কাজ হচ্ছে যে আপনার বহিঃপ্রকাশ করা, অর্থাৎ গাছের গোড়াতে যখন আপনি সুপার ফসফেট দিচ্ছেন, তা মাটিতে অতিরিক্ত শেকড়ের জন্ম করাবে এবং গাছকে খুব দ্রুত বৃদ্ধি করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে বৃদ্ধি একবার করিয়ে দেওয়া মানে বৃদ্ধি কিন্তু শেষ, অর্থাৎ যতটা তাড়াতাড়ি গাছের বৃদ্ধিটা শেষ হতে পারবে, আর তত তাড়াতাড়ি ফুলটা আসবে। আবার অনেক সময় আমরা দেখছি যে গাছের যখন বসে থাকা রূপ থাকে, গাছের বৃদ্ধি একদমই না থাকে, সেক্ষেত্রে কি করছি, খাদ্য দিয়ে বৃদ্ধি করানোর চেষ্টা করছি, আর সেই খাদ্যটাকেই খাইয়ে দিতে পারে আপনার ফার্স্ট সুপার ফসফেট। পটাশের কাজটা কি হচ্ছে না, পটাশের কাজ হচ্ছে একই সঙ্গে সুপার ফসফেট এবং পটাশ যদি সমপরিমাণে দেওয়া হয়, তাহলে এই নরম ডগাকে একেবারে শক্ত করে দেবে এবং বহিঃপ্রকাশ করা, বললাম যে ভেতরে কি আছে, এই কাণ্ডের ভেতরে কি আছে সেটা কিন্তু বহিঃপ্রকাশ করবে, অর্থাৎ ফুল কুঁড়িয়ে ভরে যাবে।
তাহলে দুটোকে আমরা একত্রে সমপরিমাণে নেব, আর সেটা দেব খুব হেলদি গাছগুলোতে, যাদের একদম বৃদ্ধি হয়ে গেছে প্রচুর পরিমাণে, আর তাদের থেকে বেশি বেশি ফুল নিতে আমরা কিন্তু দেব। কিন্তু যেখানটা আমার তাহলে বুঝলাম মাঝে মধ্যে কলার খোসা যদি আমরা দিতে পারি, ধীরে ধীরে কাজটা পাবো। ফার্স্ট কাজ পেয়ে যাব যদি সুপার ফসফেট পটাশটা দিই। সুপার ফসফেট পটাশটা অনেকেই দিতে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তো যারা করেন না তাদের ক্ষেত্রে এই উপায়টাকে কিন্তু নিতে হবে। তাহলে এই কাজটা আপনি আরও কিছুর উপরে করতে পারেন। কিসের উপরে না, টবের ওপরে ভালো করে ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট দেবেন, এবং সেগুলোকে কিন্তু মেখে দেবেন। শুধু এই কাজটা করবেন না, ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট টবের সঙ্গে মেখে গাছ রোপণ করবেন না। ভার্মিকম্পোস্ট কোকোপিটের সঠিক কাজ নিতে হলে আপনাদেরকে কিন্তু টবের সাথে মেখে নয়, গাছ রোপণ করলেন আর আপনি টবের ওপরে মুঠো মুঠো দিন, আর ভালো করে মাটিকে এলোমেলো করে দিন। তাতে দেখবেন আপনার সুন্দর কাজ হচ্ছে, ফুল এবং গাছের বৃদ্ধি দুই সমান দক্ষতায় হতে থাকছে। আর শুধুই যদি আপনি প্লেন মাটির মধ্যে রোপণ করে থাকেন, তাহলে গাছের রং ভালো থাকবে এবং গাছ বৃদ্ধি পেতে থাকবে, ফুলের পরিমাণটা একটু কম থাকবে এবং সময় সাপেক্ষ, ধীরে ধীরে ফুলটা কিন্তু আসতে থাকবে। যদি ব্যস্ত থাকেন যে ফার্স্ট গাছে ফুলে ভর্তি চাই, তাহলে কিন্তু আপনি প্লেন বালি আর মাটি করে রোপণ করবেন। মাটির সঙ্গে যে কোনো 12 মাসি ফুলের গাছ 30 ভাগ বালি মেখে গাছটিকে রোপণ করবেন। আর 30 ভাগ বালি মেখে রোপণ করার পর তাহলে কি হচ্ছে, যখন আপনি ভার্মিকম্পোস্ট কোকোপিটকে মাটির সঙ্গে মেখে ফেলবেন, তখন কিন্তু ডিকম্পোজটা টবের ভেতরেই হতে থাকবে, আর ধীরে ধীরে গাছের ক্ষতি হতে থাকবে। বুঝতে পারবেন যে গরমে গাছের ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন যে বর্ষায় গাছের ক্ষতি হয়ে যাচ্ছে, গাছের খারত্ব ভাব এসে গেছে, শীতের সময় দেখবেন পুরো গাছ লাল হয়ে বসে রয়েছে। তাহলে আমরা ব্যবহার ভুল করলেই, মানে গাছের খাদ্যর তালিকা ভুল করলেই সমস্যাগুলো ফিরে আসে। তাহলে আমরা সয়েলের বিষয়টাকেও চিন্তা করব, যে জাস্ট প্লেনভাবে আপনি 70 ভাগ মাটি নিন আর 30 ভাগ বালি মেখে যে কোনো ফুলের গাছ করুন। ফলের গাছের ক্ষেত্রে কিন্তু 50 ভাগ 50 ভাগ। তো যাদের বেলে মাটি রয়েছে তারা এমনিই রোপণ করবে, যে প্লেনভাবে শুধুই মাটির মধ্যে বেলে মাটি থাকলে শুধুই প্লেনভাবে গাছ রোপণ করবেন, সেটা ফুল গাছ হোক বা ফল গাছই হোক। তাহলে এই প্রয়োগটা আমরা কাদের উপরে করলে গাছের লাভের থেকে লস বেশি হয়ে যাচ্ছে। আপনি দেখছেন আপনার গাছে ফুল আসা শুরু হয়ে গেছে, কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, কিন্তু দেখছেন সব ডালে কুঁড়ি নেই, খুব কম কম আছে। আর সেক্ষেত্রে কি করছেন না, একটু সুপার ফসফেট পটাশ দিয়ে দিচ্ছেন, সেটাতেও যেমন ক্ষতি করবে, আবার যদি কলার খোসাকেও বারে বারে ভিজিয়ে দিতে থাকেন, এই একই রকম ক্ষতি করবে। তাহলে আমরা কলার খোসাটা এই সময়টা দেব যে সময়টা আমাদের গাছ কিন্তু একেবারে হেলদি আছে, আর ফুল কুঁড়ি আসা শুরু হয়েছে, মানে আপনাকে থেমে যেতে হবে। না কোনো খাদ্য দিচ্ছেন বৃদ্ধি হওয়ার জন্য, আর না কোনো ফুল আসার জন্য আপনি কোনো রকমভাবে কলার খোসা সুপার ফসফেট এরকম না দিচ্ছেন। আর তাহলে কিন্তু আমরা আমাদের প্রতিটি গাছকে সুন্দর করে নিতে পারবো। গাছের বৃদ্ধি অফ করার জন্য কয়েকটি কাজ আছে। দেখুন, বৃদ্ধি অফ করার জন্য আমরা আবার ভাবছি, বৃদ্ধি করার জন্য ভাবছি, বৃদ্ধি অফ করার জন্যও ভাবছি। বৃদ্ধি করার জন্য নানান ধরনের খাদ্য আমরা গাছের গোড়ায় দিই, বিভিন্ন ধরনের তরল খাদ্য দিই, চায়ের পাতা দিই, যে কোনো শাকসবজিকে পচিয়ে দিই, এগুলো ভালো কাজ। কিন্তু যখন আপনার টবটা বড় আছে, সেক্ষেত্রে টবের মধ্যে যে মাটি আছে সেক্ষেত্রে নিজের থেকে ভালো বৃদ্ধি হচ্ছে। কিন্তু যদি এই কাজগুলোই আপনি করেন, একটা ছোট্ট টবের মধ্যে প্রথম অবস্থায় গাছ রোপণ করেন, তাহলে আজকের দিনটা আপনাকে দেখতে হতো না। গাছ অনেক দিন বড়সড় হয়ে যাচ্ছে, 2 বছর গাছে ফুল নেই, কারণ আপনি টবের মাটিটাকে বেশি বেশি করে দিয়ে ফেলছেন। আর সেই জন্য সেই মাটির মধ্যে যে সকল খাদ্যটা রয়েছে আপনি কিছুই খাদ্য দিলেন না, তাতেই দেখছেন গাছ একাকার বৃদ্ধি হয়েই চলেছে, আর তারপরে দেখছেন ফুল নেই। তাহলে প্রথম অবস্থায় আমরা যে কোনো গাছ রোপণ করলে কিন্তু ছোট্ট ছোট্ট টবের মধ্যে রোপণ করব, ভীষণ ভালো কাজ হবে। মাঝে মধ্যে একটু আধটু কীটনাশক ওষুধ দেব, কোনো কীটনাশক ওষুধ লিটারে 1 ml দেবো, যে কোনো ফাঙ্গিসাইড লিটারে 1 ml দেবো। যখন গাছের গোড়ায় যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দেব, সেটা কিন্তু 1 লিটার জলে মাত্র 2 গ্রাম দেব। সেটাকেই যখন আমরা
গাছের গোড়াতে দিলাম 2 গ্রাম, গাছের পাতাতে দিলাম 1 গ্রাম। পর্যন্ত বড় হয়েছে, এতটুকু খাদ্য কিন্তু দেওয়া নেই, কারণ মাটির মধ্যে যে খাদ্যটা আছে আমরা আগে দেখব সেই গাছটা কেমন বেড়ে উঠেছে এবং কেমন সুন্দর হয়েছে। আর তারপরে যখনই খাদ্য বন্ধ হতে থাকবে, বৃদ্ধি অটোমেটিক ডাউন হতে থাকবে, তখনই কিন্তু খাদ্যটা দিতে হবে। বাড়িতে যে কোনো একটা কীটনাশক ওষুধ রাখবেন, আর সেটা লিটার 1 ml করে মাঝে মধ্যে 10 দিন 15 দিন অন্তর একটু দিয়ে রাখবেন। গাছে পোকা থাকুক আর নাই থাকুক, গাছের রং ভালো থাকবে, গাছের পোকামাকড় থেকে, কীটপতঙ্গ থেকে একদম গাছ ভালো থাকবে, পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গাছের রংটা খুবই সুন্দর থাকবে। আজ এইটুকুই বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর আবার আসবো আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে। একদিনে সবকিছু জানা সম্ভব নয়, ধীরে ধীরে আমরা জেনে নেব প্রতিটি গাছের বিষয়। এতক্ষণ সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। এটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, জানতে চাইবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক করে রাখবেন। এই অনুরোধটুকু থাকলো। তাহলে আমরা অবশ্যই এই সকল বিষয়গুলো বারে বারে জানবো আর সুন্দর করে নিতে পারবো। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194, 9609456194। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।